প্রিয় অটো চালিত ড্রাইভার ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা রাজধানীতে যে আন্দোলন করেছেন, এই আন্দোলনটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এই আবু জাহেল সরকার গরিবের পেটে লাথি মারার জন্য বিভিন্ন শখ করতেছে এবং করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গি ভাড়া করেছে। এখন সে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। খুন খারাপি সারা বাংলাদেশে চলতেছে, ধর্ষণ চলতেছে। এখন সে লাশ পর্যন্ত শুরু করেছে গরিব দুঃখী মানুষের পেটে লাথি মারা। তাই আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই আন্দোলনকে সমর্থন করি এবং বাংলাদেশের জনগণকে আমি বলবো যে আমাদের ভাইরা মাঠে আছে, তাদেরকে আপনারা সমর্থন করুন। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাদের গায়ে আপনারা হাত দিবেন না। কারণ তারা যে সরকার আসবে, তারা সে সরকারেরই হুকুম পালন করবে। এই আবু জাহেল সরকার যে কয়দিন আছে, আবু জাহেল সরকারের হুকুম তারা পালন করবে। না হয়তো তাদেরও তো সংসার আছে, তাদের চাকরি থাকবে না। এই আবু জাহেল সরকার এর হুকুম পালন না করলে তাদের চাকরি থাকবে না। অতএব তারা তাদের হুকুম পালন করবে। এটা আমিও করতাম। যাই হোক, আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যাবেন এবং আগামী দিনে এর চেয়ে কঠিন আন্দোলন করবেন, কিন্তু কোনো সাধারণ পাবলিকের যাতে ভোগান্তি না হয়। আমি বলতে চাই, এই যে জালেম সরকারের 2 জন বিচারপতি 3 দিনের মধ্যে আপনাদের অটো রিক্সা বন্ধ করার ঘোষণা দিয়েছে, আপনারা সরাসরি তাদের পদত্যাগের দাবি করেন। কেমন তারা গরিবের পেটে লাথি মারে অটোরিক্সা বন্ধ করার হুকুম দিয়েছে। এজন্য জাতির কাছে তারা ক্ষমা চাইবে এবং আমি আশা করি এই জালিম সরকার এই বিচারপতিদেরকে অবসরিত করবেন। আমি ড্রাইভার ভাইদেরকে বলবো, বারবার বলতেছি, কোনো পুলিশের গায়ে হাত দেবেন না, কোনো জনগণের মালে হাত দেবেন না। কিন্তু এই যে 2 জন বিচারক, এদেরকে টেনে হিঁচড়ে নামাতে হবে, পাশাপাশি এই সরকারকেও নামাতে হবে। আপনারা অপেক্ষায় থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী যখন গ্রিন সিগন্যাল দেবে, আমরা মরার জন্য প্রস্তুত আছি। আপনারা মার খাবেন, দেবেন না। বাইরের মিডিয়াকে দেখান যে এই সরকার গরিব দুঃখী মানুষের পেটে কিভাবে লাথি মারে। আজকে আলুর কেজি 75 টাকা, ভালো তরকারি 100 টাকা কেজি, গরুর মাংস আমরা গরিবরা চোখে দেখি না, মুরগি চোখে দেখি না, ডাল ভাত খাইয়া বাঁচব, তাও এই সরকারের পান্নে পারি না। আপনারা রোডে নামবেন, মার খাবেন এবং মুখ দিয়ে প্রোটেস্ট করবেন, কিন্তু কোনো প্রশাসনের গায়ে আপনারা হাত দিবেন না। কিন্তু যে 2 জন বিচারপতি এই রায় দিয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে রাস্তায় না নামা পর্যন্ত আপনারা ঘরে উঠবেন না। আমি আপনাদের এই আন্দোলনকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং যদি এই 2 জন বিচারকের বিচার না হয়, তাহলে সারা বাংলাদেশের রাজপথে রিক্সাওয়ালারা, অটোওয়ালারা আপনাদের পাশে থাকবে। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।